ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ক্লাসটির আলোচ্য বিষয় হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং ডেমো। বিগত একটি রিপোর্ট রাইটিং এর ক্লাস দেওয়া হয়েছিল নিউজ পেপার রিপোর্টের উপর, সেটি ছিল করমণ্ডল যে ট্রেন দুর্ঘটনা তার উপর ভিত্তি করে। আজকে আমরা যে নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা দেখবো, যার ডেমোটা দেখবো, সেটা হচ্ছে সিকিম ফ্ল্যাশ ফ্লাডকে কেন্দ্র করে, যেটি ভেরি রিসেন্ট হয়েছে। আহ সিকিমে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল বা বন্যার প্রাদুর্ভাব হয়েছিল, সেই বিষয়ে আজকে আমাদের নিউজ পেপার রিপোর্টটি লেখা হয়েছে। তোমরা এই ডেমোটি দেখে বুঝতে পারবে যে ঠিক কিভাবে তোমরা নিউজ পেপার রিপোর্ট পরীক্ষায় অ্যাটেন্ড করবে, এবং নিউজ পেপার রিপোর্ট কিন্তু এবছর মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠিক আছে, তো দেখো, প্রথমে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, রিসেন্টলি নর্থ সিকিম উইটনেসড আ ডিভাস্টেটিং ফ্লাড, রিপোর্ট দ্য সিচুয়েশন। নর্থ সিকিমে রিসেন্টলি ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তো তাই নিয়ে তোমরা এই পরিস্থিতিটিকে একটি রিপোর্ট আকারে লিখবে। প্লেস বলা রয়েছে নর্থ সিকিম রিজন, কন্টিনিউয়াল রেইন ডিউ টু ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্টের ফলে ক্রমাগত বৃষ্টি হয়ে গেছে। রেজাল্ট, হাইট অফ রিভার তিস্তা rose by 15 to 20 feet, flooding many areas in গ্যাংটক, মাঙ্গান, নামচি ডিস্ট্রিক্ট। তার মানে তিস্তা নদীর যে উচ্চতা সেটা 15 থেকে 20 ফিট, মানে বেড়ে গিয়ে 15 থেকে 20 ফিট হয়েছিল, এবং গ্যাংটক, মাঙ্গান, নামচি ইত্যাদি যে জেলাগুলি আছে সেগুলিকে পুরো ফ্লাডেড করে দিয়েছিল। হান্ড্রেডস অফ পিপল ডাইড, শত শত মানুষ মারা গেছেন। আর্মি ক্যাম্প সোয়েপ্ট অ্যাওয়ে, আর্মির যে ক্যাম্প সেটি ধূলিসাৎ হয়ে গেছে, বা ধূলিসাৎ বলা ভুল, জলস্রোতে ভেসে গেছে। মেনি হোমলেস, অনেক মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছেন। স্টেপস টেকেন, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ সিকিম ডিক্লেয়ার্ড ইট আ ন্যাশনাল ডিজাস্টার, এটিকে একটি জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছেন সিকিম গভর্নমেন্ট। এবং যথারীতি তারা টুরিস্টদেরকে বারণও করেছিলেন যেন এই মুহূর্তে তারা ওই নর্থ সিকিমের দিকে না যান। এনডিআরএফ ডিপ্লয়েড, এনডিআরএফ কে অবশ্যই নিয়ে আসা হবে এত বড় বন্যা যখন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ ₹48 crore, রেস্কিউ ওয়ার্ক গোয়িং। তো কেন্দ্রীয় সরকার 48 কোটি টাকা কম্পেনসেশন হিসেবে ছেড়েছে বা রিলিজ করেছে, এবং উদ্ধার কার্য চলছে। তো প্রথমেই আমি বলে রাখি আবারও, আগের বিগত ক্লাসে যা বলেছিলাম, যে নিউজ পেপার রিপোর্টের যে হেডিংটা তোমরা দেবে, সেই হেডিং এই যেন লুকিয়ে থাকে তার যে তোমার সারমর্ম যেটা। আচ্ছা, এখানে একটু ছোট্ট একটা কারেকশন করতে হবে। দেখো, এই যে হান্ড্রেডস অফ পিপল ডায়েট, এইটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে করতে হবে কি, 18। ওকে, আমি নিচে আর একবার লিখে দিচ্ছি একটা অ্যারো দিয়ে। ভিজিবিলিটির প্রবলেম হবে, এক সেকেন্ড। ওকে, এটাকে 18 করে দাও। 18 জন মারা গেছে। ওকে, তো এবার প্রথমেই আমাদের যে আহ, মানে যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টের হেডিংটা এমন হবে যেন তার ভেতরে বেশিরভাগ যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা যেন রিপোর্টের হেডিং এ চলে আসে। তো হেডিং এ অবশ্যই জায়গা করে নেবে কে, আমি তোমাদের বলেছিলাম, এ জায়গা করে নেবে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি মিন্স প্রাণের ক্ষয়ক্ষতি। ঠিক আছে, তো দেখো হেডিংটা কিরকম, পুরো ব্লকে লিখেছি, ফ্ল্যাশ ফ্লাড ইন নর্থ সিকিম, ডেথ টোল রাইজেস টু 8। উত্তর সিকিমে ভয়াবহ বন্যা, 18 জন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। বাইরে স্টাফ রিপোর্টার, ঠিক আছে। 6 অক্টোবর গ্যাংটক থেকে রিপোর্টিংটা হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে এটা অ্যারাউন্ড অক্টোবরের ফার্স্ট উইকের দিকে এই প্রবণতাটা ভীষণ বেড়েছিল, মানে বন্যা কবলিত হয়ে পড়েছিল সিকিম। তো প্রথমেই আমি স্টার্টিংটা করব রিপোর্টের, এই যে 18 পিপল ডায়েড এইটা দিয়ে। At least 18 people died and more than 100 are still missing. তারা এখনো কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। Because of a flash flood that hit North Sikkim without any warning. তো এই যে প্রথম বাক্যটি আমি যখন লিখছি, সেই বাক্যটির মাহাত্ম্য হচ্ছে কি, তার মধ্যে অ্যাকচুয়াল যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, কোথায় হয়েছে, ক্ষয়ক্ষতি কি কি হয়েছে, ইনসিডেন্ট, লোকেশন এবং ক্যাজুয়ালিটি একসাথে প্রথম লাইনে আমি লিখে দিলাম। তাতে সুবিধে কি, পার্সপেক্টিভ তুমি যদি
দেখো একজন রিপোর্টারের, তাহলে তার পার্সপেক্টিভ হচ্ছে প্রত্যেকে যেন সংবাদপত্রের সাথে যুক্ত থাকে, বা একটি সংবাদপত্রের যে দপ্তর তার যে পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যারা অতি ব্যস্ত মানুষ তারাও যেন সংবাদপত্রের সাথে টাচে থাকে। টাচে রাখার জন্য কি করতে হবে? প্রথম যে লাইনটা একদম শুরুটাই করতে হবে খুব ইম্পর্টেন্ট জায়গা দিয়ে, যে প্রাণের ক্ষয়ক্ষতির থেকে কিছু হয় না। তো 18 জন মারা গেছেন এবং এখনো 100 জনের বেশি মিসিং রয়েছেন। কিসের দরুন? না ফ্ল্যাশ ফ্লাডের দরুন, যা কিনা নর্থ সিকিমকে হিট করেছে কোনো ওয়ার্নিং ছাড়াই। Continual rain due to cloud burst has been confirmed as the main reason behind this flood. যে ক্রমাগত বর্ষণ, ভারী বর্ষণ এই বন্যার পিছনে প্রধান কারণ। Continual heavy downpour caused glacial South Lonak Lake to outburst, and as a result, the flood reached Tista 3 Dam at Changthang in midnight. ক্রমাগত বৃষ্টি হয়েছে, তার ফলে কি হয়েছে? সাউথ লোনাক লেক, যেটা যেটা কিনা হিমবাহ গলা জল, বরফ গলা জলে সেখানে প্রচুর চাপ বেড়ে গেছে ক্রমাগত বর্ষণের ফলে। এমনিই তো জল থেকে যারা মানে বরফ গলা জলে পুষ্ট যে হ্রদ বা নদীগুলিতে, সেগুলিতে 12 মাসই জল থাকে, বৃষ্টির জলে পুষ্ট কিন্তু নয়। তো এমনিই জল ছিল, প্লাস কন্টিনিউয়াল রেইনের ফলে কি হয়েছে? চাপ বেড়ে গেছে এবং ফেটে গেছে বাঁধ, যে ফেটে গেছে যে ড্যামটা ছিল। কোথাকার? না রিচড, দ্য ফ্লাড রিচড 3 ড্যাম অ্যাট চুংথাং ইন মিডনাইট। মধ্যরাত্রে হয়েছে, যে কারণে ওয়ার্নিংটাও কম, মাঝরাতে মানুষ ঘুমন্ত থাকে ম্যাক্সিমাম। তো মাঝরাতে গিয়ে তিস্তা ডাম 3 চুংথাং এ সেখানে গিয়ে পৌঁছেছে সেই জল। দ্য হাইট অফ রিভার তিস্তা রোজ বাই 15 to 20 feet. তিস্তা নদীর উচ্চতা 15 থেকে 20 মিটার বেড়ে গেল। তা দেখো তুমি, এই যে সাজানোটা কিরকম হচ্ছে, প্রথমে আমি দিলাম ইনসিডেন্ট প্লাস ক্যাজুয়ালিটি, এই যে স্ট্রাকচারটা কিন্তু ফলো করতে হবে। তারপরে আমি দিচ্ছি রিজন, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, এর ফলস্বরূপ কি কি হলো। এই ফ্লোটা কিন্তু তোমাদের সমস্ত রিপোর্টের ক্ষেত্রে বহন করতে হবে, নয় কিন্তু অসুবিধে। কেননা যদি তুমি ক্যাজুয়ালিটি না দিয়ে আগে লিখতে থাকো কি কারণে হয়েছে, তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে রিপোর্টটা সঠিকভাবে ঠিকঠাক জায়গায় দাঁড়াবে না। বোঝা গেল? তো রেজাল্ট দেবে, তার তুমি দেবে রেজাল্টের পর যে মেজার্স কি কি নেওয়া হয়েছে, মেজার্স টেকেন, যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর সব শেষে মানুষ তো মুখিয়ে থাকে না, যে দেখি তো এত বড় অ্যাক্সিডেন্ট হলো, গভর্নমেন্ট কি কম্পেনসেশন দিল। মানুষ সেটা নিয়ে চিন্তিত নয়, মানুষ চিন্তিত হচ্ছে যে কি মানুষের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই নিয়ে মানুষের কনসার্নটা কিন্তু থাকে। কারণ কনসার্ন থাকে না যে গভর্নমেন্ট কম্পেনসেশন কি 10 দিল না 5 লাখ দিল, এটা নিয়ে কিন্তু কারণ কনসার্ন থাকে না। সুতরাং এই যে ফ্লোটা, এটা কিন্তু মেনটেন করবে ইনসিডেন্ট, ক্যাজুয়ালিটি, রিজন, রেজাল্ট, মেজার্স টেকেন, কি কি নেওয়া হয়েছে, তারপর যেমন কম্পেনসেশনের দিকে। তো দেখো, many okay, the height of river Tista rose by 15 to 20 feet, and as a result many areas engrossed in water. বহু জায়গা পুরো জলের তলায় পড়ে গেল। The most affected areas include Gangtok, Mangan and Namchi district. সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাগুলি। As a result, ফলস্বরূপ of this flash flood, many army camps near river banks swept away, leaving many people at the brink of life and death. Brink মানে কিনারা, উপান্তে এনে ফেলেছে। কি না, বহু আর্মি ক্যাম্প সুইপ্ট অ্যাওয়ে হয়ে গেছে, জলের যে ঝাপটা বলতে পারো, জলস্রোতে ভেসে গেছে। বহু মানুষ সেই ক্যাম্পে যারা ছিলেন, তারা জীবন মৃত্যুর উপান্তে এসে পৌঁছেছেন, যে তারা বাঁচবেন কি মরবেন ঠিক নেই। এখন কাউন্টিং চলছে, যখন আমি রিপোর্টটা মানে যখন রিপোর্টটাকে পেশ করছে, যদিও ক্ষেত্রে এখন রিপোর্টার, it was declared as a national disaster by the government of Sikkim. এটিকে জাতীয় স্তরের বিপর্যয় হিসেবে সিকিম গভর্নমেন্ট দ্বারা ঘোষণা করা হয়েছে। এনডিআরএফ অবশ্যই ডিপ্লয়েড হবে to continue the rescue work. Food, medicines and other relief materials, এই কিন্তু হচ্ছে মেজার্স টেকেন। এনডিআরএফ কে ডিপ্লয় করে দিয়েছে, রিলিফ ম্যাটেরিয়াল দিচ্ছে,
খাদ্য, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আর বিং সাপ্লাই টু দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস, বন্যা কবলিত অঞ্চলে সেগুলিকে পৌঁছানো হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে লাস্ট কম্পেনসেশন আমার একদম শেষের পয়েন্ট, কম্পেনসেশন কখনোই শেষ ছাড়া সামনে যাবে না, একদম উপান্তে এসে কম্পেনসেশনের কথা দেব। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ গ্রান্টেড আ সাম অফ 48 crore টু টেক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। অবশ্যই পয়সার দরকার, মানে অর্থের জন্য এরকম একটা ভয়াবহ পরিস্থিতিকে সম্মুখীন মানে মোকাবিলা করতে গেলে। More people are deployed to expedite the rescue work. Expedite হচ্ছে ত্বরান্বিত করা। Expedite শব্দের অর্থ ত্বরান্বিত করা। এক সেকেন্ড ভিজিবিলিটিটা চেক করে নি, দেখা যাচ্ছে না? না, ওকে, ওয়ান সেকেন্ড, আমি নিচে লিখে দিচ্ছি। এক্স পি ডাইট অর্থাৎ ত্বরান্বিত করা। ওকে, আরো মানুষকে নিযুক্ত করা হচ্ছে যাতে করে কিনা উদ্ধার কার্যকে ত্বরান্বিত করা যায়। The administration has assured to bring the situation under control as soon as possible. শেষে এই লাইনটা দেয়া মানে দরকার, এই ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, কোনো একটা বিপর্যয়ের ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব সিচুয়েশনটাকে বা পরিস্থিতিটাকে নর্মালাইজ করার, যে যেন আয়ত্তের মধ্যে চলে আসে। এবার দেখো, আমি তোমাদেরকে যেটা বারংবার বোঝাচ্ছি সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে এটাই যে তোমাকে যখন নিউজ পেপারের পর লিখতে হবে তখন তোমাকে একটা ফ্লো ফলো করতে হবে, এবং সেই ফ্লোটা কিরকম হবে আমি লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ইনসিডেন্ট প্লাস ক্যাজুয়ালিটি। প্রথম আমার যে রিপোর্ট তার মধ্যে থাকবে এই দুটো জিনিস, যেটা আমার হেডিং এ জায়গা করে নিয়েছে। যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু আমি বলছি এটা, হ্যাঁ, সব ক্ষেত্রে তো ক্যাজুয়ালিটি আসে না, ক্যাজুয়ালিটি কাম্য নয়। তো যাই হোক, ইনসিডেন্ট প্লাস ক্যাজুয়ালিটি প্রথম, তারপরে তার রিজন, যে এইরকম একটা ভয়াবহ ঘটনা কেন ঘটলো তার পিছনে তার কারণটা সেকেন্ড। 3 নম্বর হচ্ছে মেজার্স টেকেন। মেজার্স মানে কিন্তু পরিমাপ নয়, এখানে হচ্ছে ব্যবস্থা। মেজার্স টেকেন। তারপর তুমি দেখবে রেস্কিউ, যদি কিছু মানে রেস্কিউ ওয়ার্ক যদিও মেজার্স এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তারপরে একদম শেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কম্পেনসেশন। যে কোনো অ্যাক্সিডেন্টাল যদি কোনো কেস হয় তুমি ঠিক এইভাবে রিপোর্টিংটা এই ফ্লোতে করবে, তবেই কিন্তু রিপোর্টটা সঠিকভাবে আসবে। এবং লাইনগুলি নিজে ভাববে, কোনো মুখস্থ কিন্তু মাধ্যমিকে কাজ দেবে না, এটা মাথায় রেখো। লাইনগুলো ভেবে নেবে, ভেবে সেগুলোকে ট্রান্সলেট করো। এবং ঠিক এই ফ্লো যেটা আমি দেখিয়ে দিলাম, এই ফ্লোটা খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এই যে ফ্লোটা, ইনসিডেন্ট প্লাস ক্যাজুয়ালিটি, রিজন, মেজার্স টেকেন, রেস্কিউ আর কম্পেনসেশন, এটাকে উল্টানো পিরামিড আকারেও দেখা যায়, মানে দেখানো যায়। পিরামিডের একটা উল্টানো স্ট্রাকচার বা রিভার্স পিরামিড যেটাকে বলে, তাতেও দেখানো যায়, কিন্তু আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখালাম। তো সকলে ভালো থেকো, মাধ্যমিকের জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। এবার মাধ্যমিকে কিন্তু নিউজ পেপার রিপোর্ট অথবা ইভেন্ট রিপোর্টিং, যে কোনো এক ধরনের রিপোর্টিং দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকে ক্লাসটিকে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে করে কিনা তারাও উপকৃত হয়, কেননা ভীষণ ভালো উন্নত মানের কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য এই চ্যানেলটিতে রয়েছে। কিন্তু সেটি যেন আরো বেশি মানুষের কাছে উপলব্ধ হয়, সেটা তোমরা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দাও। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, টাটা।